রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে দেখাবো এঁচোড় ডাল দিয়ে এঁচোড় দিয়ে বড়া করে আলু দিয়ে পাতলা ঝোল। তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, একবার দুইবার ধুয়ে ভালো করে, তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আধা ঘন্টা 1 ঘন্টার মতন রেখেছিলাম। তো আমার শরীরটা অনেকই খারাপ বন্ধুরা, তাই ভালো করে সুন্দর করে কোনো ভিডিও আপনাদের সামনে দিতে পারছি না। তাও এত দূর পর্যন্ত এসেছি যখন, থামলে তো হবে না, কিছু না কিছু তো ভিডিও আমাকে দিতেই লাগবে প্রতিদিন। তাও 2 দিন না 3 দিন হয়ে গেছে, 2-3 দিন পরে এই ভিডিওটা আমি ছাড়ছি। অনেক দিন আগেরই ভিডিও করা ছিল, কিন্তু আমার শরীরটা ভালো না, তাই এডিটিং করতে পারিনি আর দিতেও পারিনি। তো এখানে 1 টুকরা এঁচোড় রেখেছিলাম, এইভাবে রান্না করব বলে এঁচোড়টাকে কেটে ধুয়ে সিদ্ধ করে নিলাম। এখানে আমার ডাল বাটাটা হয়ে গেছে, আর এখানে আমার এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। এখন এঁচোড়টাকেও বেটে নেব। ডাল বাটা শিলনোড়াতেই ডাল বাটার পর আমি এঁচোড়টাকেও বেটে নিলাম। এখানে ডালের সঙ্গে এঁচোড়টাকে ভালো করে মেখে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন, যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ থাকে। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দেব জিরা, তারপর দেব ধনিয়া গুঁড়ো। অল্প অল্প দিয়েছি, 1/2 চামচের মতন। এখন ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, এখন মিক্স করে নেব। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। এখানে আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ভেজে নেব। এইভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। এখানে কিছু বড়া আমার ভাজা হয়ে গেছে, আর কিছু ভাজা হচ্ছে। এখানে ভাজা হচ্ছে কিছু। তারপর সবগুলো বড়া ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন দেব একটু তেল দিয়ে। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছিলাম। জিরে না, কালো জিরে দিয়েছিলাম। অনেক দিন আগের ভিডিও, তো ভুলেও গেছি কী দিয়েছি। তারপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আজকে আর এক্সট্রা করে ভাজলাম না, শরীরটা ভীষণই খারাপ, তার জন্য আর এক্সট্রা করে ভাজিনি। আলুগুলো ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি রেগুলার মশলা যা যা দেওয়া হয় সেগুলো দেবো। হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আদা বাটা দেবো। আদা বাটাটা আলুর সাথে কষিয়ে নেব, তারপর দিব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি আলুটা দিয়ে ঢেকে রেখেছি যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর আর একটু কষিয়ে নেব। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দেব। এখানে আমি রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। একদম পাতলা করে ঝোল করব, কারণ গরম দিন পাতলা ঝোলই ভালো। এর মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম।
একদম পাতলা করে ঝোল বানাবো, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। পরিমাণ মতন নুন দিলাম, দিয়ে ঝোলে জাল ওঠার পর আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা এখানেই শেষ হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন, বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।